আইসিটি ল্যাবে প্রায় 100 এর উপরে আছে কম্পিউটার। আমার যে অ্যাকাউন্টসে আছে 5টা কম্পিউটার। আমার রুমে সিসি ক্যামেরা এবং 300 এর উপরে সিসি ক্যামেরা এই প্রতিষ্ঠানে আছে। এগুলো সব প্রস্তুত করতে নিয়ে গেছে। গতকাল রাতে থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। সকালে যখন শুনতেছি তারা আসতেছে, আমরা বারংবার তার সাথে কথা বলেছি যে কয়েকজন পাঠিয়েছে সেটা দিয়ে এখানে কোনো হবে না, এবং তারা যাত্রাবাড়িতে ব্রেক দিতে চাচ্ছিল, কিন্তু অনেক ছাত্র এখানে চলে আসছে এবং দুষ্ট লোক চলে আসার কারণে এটা করতে পারে না। এখন যেহেতু এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে, একটা বড় এটা, এখন এখানে আর্মি চলে আসছে, ডিসি চলে আসছে, আমাদের গভর্নিং বডি আছে, আমরা সকল সিদ্ধান্ত নিয়ে এটার একটা চিন্তা। আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা আসলে আমরা দেখেছি এটা এখন আমরা বলতে পারবো না, আনুমানিক 50 থেকে 60 কোটি। আর লুটপাটের অভিযোগ করছেন, কি কি নিয়ে যাওয়া হয়েছে? আমাদের তো এই যে মিডিয়াতে দেখাইছি, তালিকা করব। আমাদের কম্পিউটার, ল্যাপটপ, টাকা, সার্টিফিকেট, ছাত্রদের তারপরে মার্কশিট, ল্যাবের জিনিসপত্র সব কিছু নিয়ে গেছে। গতবারটা আমাদের একটা ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায়, সাবেক শিক্ষার্থী, এবছর এইচএসসি পাস করেছে। তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা দেখেছি গতকালকে সোহরাওয়ার্দী কলেজের ডিএমআরসির শিক্ষার্থীরা ওখানে তাণ্ডব চালিয়েছে, ঘাড়ে ভাঙচুর করেছে। আমাদের শিক্ষার্থী শুধু ছিল না, যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা, এখন সারা কলেজের ঢাকা মহানগরীর প্রায় অনেক শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে ওরা শান্তিপূর্ণভাবে হয়তো করতেছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে। আঘাতের কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থী, শুধু ডিএমআরসি না, সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে। কিন্তু আমরা এটার জন্য নজির দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দায়ী না, এবং তার শাস্তি তার পেতে হবে, এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা সেই আইনি এই যে আইডি কার্ডে যে কতগুলো কলেজ ছিল তারা ছবি দিচ্ছে এখানে। এদের একটা অবস্থান কর্মসূচি ছিল, ওই কর্মসূচিতে কবি নজরুল সোহরাওয়ার্দী তাদের পক্ষ থেকে হামলা হয় এবং এই সন্ত্রাসী তারা এই কাজটা করেছে। আপনাদের কলেজের উপরে কেন এই হামলাটা চালানো হয়? আমাদের শিক্ষার্থী ওই দিন তাদের শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য। আমরা আমাদের এখান থেকে আমাদের 4 শিক্ষক সদস্য বিশিষ্ট 4জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি, ছাত্রদেরকে আমরা বুঝা নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত হলে আমরা এটার একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে, তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি, তাদের সঠিক আসবে না। তো এটা নিয়ে তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই, করলে হয়তো আমরা শিক্ষার্থীদের অনেকটা দমন করতে পারতাম। তখন এখানে ওইখানে কিভাবে সোহরাওয়ার্দী, কবি নজরুল বা আরো অন্য কলেজের শিক্ষার্থীরা আইসা সাথে, কিন্তু ওরা কিভাবে আইসা এটা ই করলো, এটা আসলে এটা ন্যাশনাল জানে, এটা আমাদের। এবং আপনারা দেখছেন আমার শিক্ষক আহত আছে।